দেবদার এত বড় আপডেট আর আমি এতটা লেট, এমনটা কখনো হয় না। এবার এর পেছনে রিজন কি? রিজন হচ্ছে অবশ্যই তোমরা। তোমরা কেন বলছি? কারণ তোমরাই রিকোয়েস্ট করো যে দাদা সব সিনেমা দেখো, সব সিনেমার রিভিউ করো। তো আজকে আমি অ্যাজ এ রিভিউয়ার বা কয়েক সপ্তাহ ধরে সব সিনেমা যেগুলো আসে যত দূরেই হোক না কেন গিয়ে দেখার চেষ্টা করি। তো আজকেও ঠিক তাই। এবং আমাদের এদিকে রেল লাইনের যে অবস্থা, ট্রেন যা লেট করছে, বাসের যে অবস্থা, বাড়ি ফিরতে অনেক লেট হয়। তো রাস্তায় দাঁড়িয়েও ভিডিও করা ওরকম ঘেমে নে বৃষ্টির মধ্যে করা পসিবল নয়। তাই ভাবলাম ঠিক আছে, একটু লেট হোক, আগে আমার যেটা কাজ সেটা তো করি, তারপর বাড়ি ফিরি, একটু লেট হোক, বাড়ি ফিরে এসে রিভিউ করব। তো যে কারণে এতটা লেট হলো। এবার এখন যেটা নিয়ে কথা বলবো, সাধারণত আমি কোনো দিন যখন দু তিনটে আমার সিনেমা দেখা থাকে এবং সবকটা দেখি আমার ফেটে যায়, আমার সিরিয়াসলি ওঠার ক্ষমতা থাকে না, বিশেষ করে এতটা জার্নি করেছে। কিন্তু আজকে আমি একটুখানিও টায়ার্ড হইনি, কারণ সারা রাস্তা থেকে আমি জাস্ট এক্সাইটেড হয়েছিলাম একটা আপডেট দেখে। এবং আমাকে অনেকে ফোন করেছে, পার্সোনালি অনেকে ফোন করেছে, আমার প্রত্যেকের ফোন ধরা হয়নি, তাই প্রত্যেকে সরি চাইছি, কারণ আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। এইবার আমি ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো সেটা এই মুহূর্তে দিয়ে প্রচণ্ড এক্সাইটিং করে দেওয়ার মতো একটা আপডেট, যেটা আমরা প্রত্যেকে অপেক্ষা করেছিলাম এবং সেই লোকটার কাছ থেকে অপেক্ষা করেছিলাম যার থেকে আমরা আপডেট চাই। কোনো রানা সরকারের থেকে আমরা পোস্ট কিন্তু চাইছিলাম না, কারণ রানা সরকার এর আগে প্রত্যেকবার বলেছে হবে 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 হবে, প্রত্যেকবার নিজের সিনেমার প্রমোশন করে বেরিয়ে গেছে, কারণ আর ভরসা করা যাচ্ছিল না। ইভেন কালকেও যখন অঙ্কুকি কঠিনের প্রমোশনে রানা সরকার ধূমকেতু নামটা ইউজ করেছিল, আমি কমেন্টটিকে একদম ডাইরেক্ট বলেছিলাম যে এইভাবে মানুষের ইমোশন নিয়ে ছিনিমিনি খেলাটা বন্ধ করুন, কারণ দেব শুভশ্রী আমাদের ইমোশন। মাথার মধ্যে যখন ঘুরছে, তাদেরকে শেষবার দেখার সুযোগ আছে, তখন স্বাভাবিকভাবে যখন হচ্ছে না খুব মাথা গরম হয়ে যায়। তো যাই হোক, সব কিছুকে উঠতে গিয়ে আজকে দেবদার তরফ থেকে অফিসিয়াল আপডেট চলে এসছে এবং সেখানে আজকে একটা পোস্টার আনা হয়েছে। পোস্টারটা একেবারে চমকে রেখে দেওয়ার মতো, মানে একদম সারপ্রাইজ কাকে বলে। যখন সবাই রঘু ডাকাত নিয়ে ব্যস্ত, রঘু ডাকাত নিয়ে বিজি হয়ে রয়েছে, মানে এই মুহূর্তে দেবদা বক্স অফিস দেবে না তো কে দেবে ভাই? রঘু ডাকাতের এরকম চড়া লেভেলে প্রমোশন চলছে, তারপর আসতে চলেছে প্রজাপতি 2, খাদান 2 লাইন আপের রয়েছে, তার আগে এত বড় ব্লাস্ট কে দেয় ভাই? মানে এমনিতেই দেবদার লাইন আপে পরপর যে সিনেমাগুলো প্রত্যেকটা অল টাইম ব্লকবাস্টার মতো সিনেমা রয়েছে, তার আগে এমন সিনেমা আনছে যেটা ব্লকবাস্টার সব কিছু উড়িয়ে দিতে পারে। কারণ দেব শুভশ্রী আমাদের প্রত্যেকের কাছে ইমোশন, এবং শেষবারের জন্য তাদেরকে দেখার সুযোগ, এটা একদম শিওর শট শেষবারের জন্য। কারণ তাদেরকে যে আবার আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা প্রচণ্ড হয়তো লাইফে কিছু ভালো কাজ হয়তো 1% হলেও করেছি, যেখানে আবার আমরা এই জুটিকে দেখতে পাচ্ছি। কারণ দুজনের মধ্যে যা প্রবলেম যা ঘটেছে, আর এই জুটি মানে ফিরবে বলে তো আমার কোথাও গিয়ে মনেই হচ্ছিল না। সেখান থেকে দাঁড়িয়ে আরও একবার দেব শুভশ্রী জুটিকে দেখতে পাওয়া, বড় পর্দায় গিয়ে এনজয় করা। কারণ আমাদের ছোটোবেলায় আমরা যখন স্কুল লাইফে প্রচুর পরিমাণে সিনেমা দেখতাম না, বা আমি এজ এ মুভি রিভিউয়ার ছিলাম না, যে সব সিনেমা দেব শুভশ্রী হলে গিয়ে দেখেছি, বেশিরভাগটাই ঘরে দেখা। তো সেই ম্যাজিকটা আমরা ফিল করতে পেরেছি যতটা ঘরে, মানে বড় পর্দা সেভাবে ফিল করতে পারিনি। এইবার এই দুজনেই কিন্তু এই কথাটা বারবার বলেছে, এটা তাদের কেরিয়ারের বেস্ট কাজ হয়েছে। দুজনেই এই কথাটা বলেছে তাদের যখন একসাথে কাজটা হচ্ছিল। তো এতদিন পরে আসছে ফাইনালি দেবদার তরফ থেকে অফিসিয়াল আপডেট। এবং আজকের যে পোস্টারটা, দারুণ পোস্টার হয়েছে। দেবদা একটা বৃদ্ধ বয়সী লুক নিয়ে বসে রয়েছে। এই লুকটা তো আগেই লিক হয়েছিল, আমরা সবাই জানি, অনেকবার দেখেছি। বাট আজকে যে লুকটা দিয়েছে দেবদার, যেরকম গেট আপ, সেখানে একটা বসে রয়েছে সামনে, এরকম একটা মানে আগুন জ্বলছে, এবং বোঝাই যাচ্ছে একটা ঠান্ডার দেশে, ঠান্ডার জায়গাতে পুরোপুরি শ্যুটটা হয়েছে, সেরকম একটা ঘরে দেবদা বসে রয়েছে। তো এটা কিন্তু দেবদার কেরিয়ারে দেবদা বারবার বলে এসেছে। দেবদা এই কথা কিন্তু রিসেন্টও বলেছে, 2015 সালে একটা সিনেমা দেবদারের পরবর্তী কিন্তু অনেক সেরা সেরা কাজ দিয়েছে। তাও দেব এই কথাটা আজকেও দাঁড়িয়ে বলে যে এটা আমার জীবনের কিন্তু এখন সেরা কাজ, এলে তোমরা বুঝতে পারবে। তো দেবদা যখন বলছে তার মানে বুঝতে হবে ভাই কিছু একটা হবে। দেবদা হচ্ছে আমাদের নানি স্ক্রিপ্ট চয়েসের দিক থেকে, মানে তার উপর এখন চোখ বন্ধ করে ভরসা করা যায়। তার উপর এখন পাবলিক চোখ বন্ধ করে টিকিট কেটে হলে যায়, তার প্রত্যেকটা সিনেমা বক্স অফিস সেটা প্রমাণ করে, এটা জানি। সেখানে দাঁড়িয়ে দেব শুভশ্রী ইমোশন এর থেকে বড় কিছু হতে পারে না। তার সঙ্গে সঙ্গে রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়েছে, 14 আগস্ট সিনেমাটা রিলিজ করতে চলেছে। পুরোপুরি ফিকে ছিল বাংলা ইন্ডাস্ট্রি, কোনো সিনেমা নেই, জিদ্দার তো কোনো সিনেমার আপডেট করছিল না, কোনো খবর নেই জিদ্দার। এবং আমরা বাদবাকিদের কাছ থেকে সেরকম বড় কোনো সিনেমা পাচ্ছিলাম না। সেই খাদান এসেছিলো, ঝড় লাগিয়ে দিয়ে চলে গেছিলো, তারপর বাংলা ইন্ডাস্ট্রি পুরো ফিকে হয়ে গেছে। শুধুমাত্র শহুরে অডিয়েন্সের কথা ভেবে কিছু গোয়েন্দা আর ওই সব সিনেমাগুলো হচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে দেবদার এই ঘোষণা সিরিয়াসলি ইন্ডাস্ট্রির কাছে আর একবার অক্সিজেন, আরও একবার সিঙ্গেল স্ক্রিনগুলো জেগে উঠবে যে হ্যাঁ ভাই দেবদা আসছে। পুজো অবধি আমাদেরকে ওয়েট করতে হবে না, আগস্ট মাসেই আসছে। এর থেকে আনন্দের কী হতে পারে? দেবদা এলে গোটা বাঙালি উৎসবে মেতে ওঠে, এটা আমরা সবাই জানি। তার প্রত্যেকটা সিনেমার বক্স অফিস এটা প্রমাণ করে। সেখানে এবার শুভশ্রীও যুক্ত। এবং সবথেকে একটা বড় কথা, দেবদার পোস্টে শুভশ্রীকে ট্যাগ করেছে ভাই। এটাও তো আমরা এক্সপেক্ট করতে পারি না, না? এটাও তো মানে একটা বড় জিনিস যে দেবদার পোস্টে আমরা দেখতে পাচ্ছি শুভশ্রী গাঙ্গুলিকে ট্যাগ করা। এটা যে কত বছর পরে ঘটলো ভাবনা চিন্তার বাইরে, আমরা শেষ কোনোদিন মনে দেখিনি। তো দেখা যাক, শেষবারের মতো দেব শুভশ্রীকে একবারের জন্য দেখার সুযোগ। আমি প্রচণ্ড এক্সাইটেড রয়েছি। তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাও। আমার জন্য পোস্টারটা দারুণ লেগেছে, এটা বিরাট বড় একটা সারপ্রাইজ, বাংলা ইন্ডাস্ট্রিকে অক্সিজেন এনে দেওয়া সারপ্রাইজ। এর থেকে আনন্দের কিছু হয় না। এবার চাইবো রানা সরকার মাথা ঠান্ডা রেখে, দেবদা মাথা ঠান্ডা রেখে শুভশ্রীর মধ্যে সমস্ত রকম প্রবলেম কাটিয়ে নিজেদের মধ্যে আর ঝামেলা না করে সিনেমাটাকে আনুক আগস্টে। এর থেকে বেশি আর কিছু চাই না। তো
তো যাই হোক, তোমাদের এটা নিয়ে মতামত জানিও, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।